Welcome everyone to my video series. আমার নাম নাহিদ আহমেদ। আগের ভিডিওতে আমি অ্যানাউন্স করেছিলাম যে আই এম গোয়িং টু রান আ ফেসবুক ভিডিও সিরিজ ফর ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। সো অ্যাজ প্রমিসড আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে সর্বপ্রথম আমি আপনাদেরকে শেখাবো ইংলিশ টেন্সেস। ইন আ উইক অর টু আমি আপনাদেরকে ইংলিশ টেন্সেস অল অ্যাবাউট ইট শিখিয়ে দেব। অ্যান্ড তারপর আই উইল গ্যাদার আপ অল দ্য সেন্টেন্সেস অফ ডিফারেন্ট এক্সামস এবং আপনাদেরকে থ্রু দ্য ভিডিও অ্যান্ড অ্যান অ্যানালিসিস ভিডিও দেখাবো কীভাবে সেন্টেন্সেস এক্সামে আসে। চলুন দেরি না করে এই ভিডিওটাকে শুরু করি। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব ইংলিশ সিরিজের মধ্যে দের আর 12 টেন্সেস। দিস ইজ এ ভেরি বেসিক থিং, সবার জানা আছে, বাট ইন দ্য কম্পিটিটিভ এক্সামস আপনাদের শুধু 9 টেন্সেস আর রিকোয়ার্ড। আপনাদেরকে শুধু 9টা টেন্স শিখতে হবে এবং ইংলিশ টেন্সেস থেকে আউট অফ দিস 9 টেন্সেস এক্সামে কীভাবে আসবে সেন্টেন্সেস। ইউ মে গেট ডাইরেক্ট সেন্টেন্সেস, এটা একটা ব্যাপার। তারপর ইউ মে গেট দ্য সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এরর কারেকশন, ইভেন গ্যাপ ফিলিংয়ের মধ্যেও আসে। সো আপনাদেরকে পড়তে হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বিকজ এইগুলোর উপর বেশি একটা কোয়েশ্চেন্স প্রিভিয়াস ইয়ারে বা কম্পিটিটিভ এক্সামে এমন একটা দে ডোন্ট অ্যাপিয়ার, দেখা যায় না। লেট আস গো টু দ্য নেক্সট স্লাইড। ফার্স্ট থিং আমি আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে কি এই টেন্সটাকে আইডেন্টিফাই কীভাবে করতে হবে। হাউ উইল ইউ আইডেন্টিফাই, আপনি কীভাবে চিনবেন, বিকজ চেনা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আফটার দিজ থিংস, দিজ ক্লাসেস অন টেন্সেস আমাদেরকে নেরেশন করতে হবে, অ্যান্ড ইন অর্ডার টু ডু নেরেশনস আপনাকে টেন্স আইডেন্টিফিকেশনটা জানতে হবে। এনিওয়েজ, এটা হচ্ছে স্ট্রাকচার। আই এজিউম আপনাদের এটা জানা আছে, দ্যাট ইজ সাবজেক্ট, ভার্ব, অ্যান্ড অবজেক্ট। এই টেন্সে একটা বাক্য আছে কিনা না সেটা বুঝতে হলে ফার্স্ট থিং ইউ নিড টু নোটিস ইজ যেটা ভার্ব থাকবে সেটা ওয়ানে হবে। তার মানে ইট হতে পারে, গো হতে পারে, প্লে হতে পারে। ভার্ব ওয়ান, ভার্বের 3টা ফর্ম হয়, 1, 2, 3। আই হোপ ইউ গাইজ নো দ্যাট। তারপর সেন্টেন্সের মধ্যে ডাজ বা ডু লাগানো থাকতে পারে। এছাড়া ইউ গাইজ উইল অলসো গেট অ্যাডভার্বস, যেমন ডেইলি, রেগুলারলি, সেলডম, সামটাইমস, ওফেন, ইউজুয়ালি, once a week, twice a week, every day, every month, এভাবে অনেক অ্যাডভার্ব আছে। সো ইফ ইউ সি দিজ অ্যাডভার্বস অ্যাডেড টু আ সেন্টেন্স, লেটস সে ইন দ্য মিডিল বা তার শেষের পর্বে, দেন ইউ নিড টু আইডেন্টিফাই ইট অ্যাজ আ সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স। সো আই হ্যাভ অলরেডি টট ইউ হাউ টু আইডেন্টিফাই দ্য টেন্স। এবার চলুন কিছু সেন্টেন্সেস দেখি অ্যান্ড সি মানে কীভাবে আইডেন্টিফাই করতে হবে। ইউ সি, আমি আপনাদের জন্য আই হ্যাভ অলরেডি রিটেন 5 সেন্টেন্সেস হিয়ার। এখানে ইউ সি দ্য ভার্ভ ইজ ইন ভার্ব ওয়ান, তারপর ডেইলি শব্দটা লাগানো আছে। ইউ ক্যান সি এখানে ডাজ আছে, ইউ ক্যান সি ডু, ইউ ক্যান সি ভার্ব ওয়ান, তারপর ইউ ক্যান সি হিয়ার ভার্ব ওয়ান। ইউ সি সামটাইমস যেটা ভার্ভ হবে, উইথ দ্য ভার্ভ ইউ মে সি এস অর ই এস অ্যাডেড। সো ইউ ক্যান সি ইন দিস কেস এস অ্যাডেড, ইন দিস কেস এস অ্যাডেড। সো এস বা ইএস ভার্বের সঙ্গে লাগানো থাকতে পারে। লেটস প্রসিড। ইউ ক্যান সি স্ক্রিনে আমি অলরেডি লিখে ফেলেছি টু সেভ টাইম। আপনাদেরকে এখন শিখতে হবে সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টস কীভাবে হয় এবং তার সঙ্গে যে রুল যেটা আছে, হোয়াট ইজ দ্যাট রুল। এগুলো আপনারা লোয়ার ক্লাসে অলরেডি পড়ে নিয়েছেন। ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, তাহলে যেটা ভার্ব হবে এখানে যদি ইট হয়, প্লে হয় বা গো হয়, তার সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। যদি সিঙ্গুলার হয়, এস বা ইএস আপনাদেরকে লাগাতে হবে। দ্যাট মিনস এখানে হবে ইটস, প্লেজ, গোজ, এভাবে হবে। মানে হি ইটস, শি ইটস, ইট ইটস, প্রিয়াঙ্কা ইটস, এভাবে হবে আর কি। আর যদি প্লুরাল হয় তাহলে কিছু করতে হয় না, ইউ হ্যাভ টু জাস্ট কিপ দ্য ভার্ভ ইন স্টেট ওয়ান। স্টেট ওয়ানে আপনাদেরকে রেখে দিতে হবে। না দ্য বিগ কোয়েশ্চেন যে আই এবং ইউ, আই মানে আমি, ইউ মানে তুমি, ওয়েদার ইট ইজ সিঙ্গুলার অর প্লুরাল। এগুলো হচ্ছে সিঙ্গুলার, রাইট, আর এইগুলো হচ্ছে প্লুরাল। তো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটাকে প্রেজেন্ট টেন্সে, অনলি ইন প্রেজেন্ট টেন্সে আমরা প্লুরাল কাউন্ট করি। অল প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আমরা এটাকে প্লুরাল কাউন্ট করবো। বাট পাস্টে গেলে আই উইল বিকাম সিঙ্গুলার, ইউ প্লুরালই থাকবে। সো দিস রুল ইউ নিড টু রিমেম্বার যে এস কোন সময় লাগাতে হয়, যদি
সিঙ্গুলার সাবজেক্টস দিয়ে স্টার্ট হয় বাক্য, ইউ হ্যাভ টু ইউজ এস অর ইএস উইথ দ্য মেইন ভার্ব। আর প্লুরাল হলে ইউ ডু নট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট ভার্ব ওয়ানে রেখে দেবেন। কিছু নাউন আছে দে এন্ড উইথ এস, প্লুরাল হয়, আর কিছু আছে ইররেগুলার লাইক MAN থেকে MEN প্লুরাল, ওমেন থেকে উইমেন প্লুরাল। ওকে, কুইকলি লেট আস লুক এট দ্য রুলস অর দ্য ইউজ অফ দিস টেন্স, যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য এক্সাম। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশনসগুলোকে এক্সপ্রেস করি। সামবাডি হু হ্যাজ আ প্রেজেন্ট হ্যাবিট, বর্তমানে সামবাডি ডাজ সামথিং অন আ রেগুলার বেসিস, এগুলো এই ধরনের অ্যাকশনস উই এক্সপ্রেস ইন দিস টেন্স। এক্সামে ইউ ক্যান সি 5 sentences here. You will see sentences like this in the exam. আপনাদেরকে চিনতে কিভাবে হবে? See, in the beginning part I said there are adverbs. So এখানে you can notice every morning, you can notice regularly, you can notice always, seldom, sometimes. These are the parameters যেগুলো দেখে you guys have to identify যে এই সেন্টেন্সটা মানে it is expressing in a way, mostly আপনি বলতে পারেন 80% টাইম মোস্টলি এক্সপ্রেসেস প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। একটু আগে যারা রুল বলেছিলাম, ইউ সি শি হচ্ছে সিঙ্গুলার, তো ভার্ভের সাথে ইএস লাগবে। দে হচ্ছে প্লুরাল, তাহলে সেম থাকবে। হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে অলওয়েজ, তারপর রিডের সাথে এস লাগবে। উই প্লুরাল, সেলডম, সেলডম মানে কদাচিৎ, সামথিং দ্যাট হ্যাপেন্স ভেরি রেয়ারলি। এটা ওয়াচ থাকবে বিকজ এস বা ইএস লাগবে না। দ্য ডগ সিঙ্গুলার, সামটাইমস তো হবে এখানে। তারপর ভার্ভ যেটা আছে ইউ হ্যাভ টু ইউজ এস উইথ ইট। এইভাবে আপনাদেরকে প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশনগুলোকে আইডেন্টিফাই করতে হয় ইন দ্য এক্সাম, এবং দিস ইজ হাউ ইউ রাইট দ্য রাইট অর দ্য কারেক্ট আনসার্স ইন দ্য এক্সাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। লেট আস প্রসিড টু দ্য সেকেন্ড ইউজ যেটা এক্সামে আসে। আচ্ছা, সেকেন্ড ইউজ ইউ ক্যান সি অন ইউর স্ক্রিন। কি বলছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, যেগুলো শুরু হবে হিয়ার বা দেয়ার দিয়ে। পরীক্ষাতে ইউ উইল ফাইন্ড দ্যাট দেয়ার আর সেন্টেন্সেস স্টার্টিং উইথ হিয়ার বা দেয়ার, ঠিক আছে? অ্যান্ড এট দ্য এন্ড ইউ উইল ফাইন্ড অ্যান এক্সক্লেমেটরি মার্ক, দ্যাট ইজ এক্সক্লেমেশন মার্ক পাবে। এইভাবে একটা এক্সক্লেমেটরি মার্ক ইউ গাইজ উইল সি। তখন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এই হিয়ার অ্যান্ড দেয়ার দিয়ে যদি বাক্য স্টার্ট হয়, দেন ইট নিডস টু বি ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং হিয়ার অ্যান্ড দেয়ারকে আমরা সব সময় কী ভাবি? উই টেক ইট অ্যাজ সিঙ্গুলার। তার মানে এখানে যে ভার্বগুলো আছে ইট উইল আইদার টেক এস অর ইএস উইথ দেম। তাহলে এইবার আমরা এইগুলোর আনসার লিখব, রাইট? এইগুলোর আনসার আমরা লিখব। সি, প্রথমটা হবে হি কামস, তারপরেরটা হবে দেয়ার গোজ, বিকজ এগুলো সব সিঙ্গুলার, রাইট? হিয়ার এটাতে হবে শাইনস, রাইট? এটাতে হবে ডান্সেস, এটাতে হবে ব্লুমস। In exams, you guys have to identify the sentences exactly like this. এইভাবেই আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যদি কোনো সেন্টেন্স হিয়ার বা দেয়ার দিয়ে শুরু হয়। আই হ্যাভ সিন কাপল অফ টাইমস ইন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স এই ধরনের সেন্টেন্স আসতে। সো ইউ নিড টু কিপ অ্যান আই অন দিস। আচ্ছা, অ্যাজিউমিং এটা আপনারা বুঝতে পেরেছেন, লেট আস গো টু দ্য নেক্সট রুল। এখানে এই রুলটা কি বলছে? ইমিডিয়েট অথবা প্ল্যান্ড ফিউচার অ্যাকশনস, এগুলো ইউজুয়ালি ইউ ক্যান সে এগুলো হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের বাক্য। ওকে, সিম্পল ফিউচার টেন্সের বাক্য, বাট উই আর নট ডুইং সিম্পল ফিউচার টেন্স। তাহলে কেন লিখলাম? সি, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সিম্পল ফিউচার বাক্যগুলোকে বলতে পারি। শর্তটা কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন? এটা ইমিডিয়েট হতে হবে অথবা প্ল্যান্ড হতে হবে। ইন দিস কেস ইউ সি প্রতিটা সেন্টেন্স প্ল্যান্ড, রাইট? মাই মাদার মিট মাই ফ্রেন্ডস ফর ডিনার টু নাইট, প্ল্যান্ড আগে থেকে। শি ফ্লাই টু প্যারিস টুমোরো মর্নিং, আগে থেকে প্ল্যান্ড। উই স্টার্ট দ্য নিউ প্রজেক্ট নেক্সট উইক, আগে থেকে প্ল্যান। হি অ্যাটেন্ড দ্য কনফারেন্স দিস আফটারনুন, প্ল্যান্ড। দে ভিজিট দ্য মিউজিয়াম অন সানডে, প্ল্যান্ড। তো এইভাবে যদি প্ল্যান্ড অ্যাকশনস হয় তাহলে দ্য থিং ইজ প্রিটি ক্লিয়ার, আপনাদেরকে এই সেন্টেন্সটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে মানে নিতে হবে। ইউ ক্যান রাইট, আই মিন ইউ ক্যান রাইট দ্য আনসার ইন সিম্পল ফিউচার টেন্স অলসো, কোনো প্রবলেম নেই। বাট মোস্টলি আমরা এটার আনসার সিম্পল প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি এবং সিম্পল ফিউচার টেন্সেও লিখতে পারি। মিনস টু সে, হোয়াট আই মিন টু সে ইজ, আপনি যদি লিখেন মাই মাদার উইল মিট, তাহলেও আপনি মার্কস পাবেন। অ্যান্ড ইফ ইউ রাইট মাই মাদার মিটস সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলেও কারেক্ট হবে। সো ইট উইল বি ফ্লাইজ অর উইল ফ্লাই
both the sentences will be correct. Likewise এখানে we start বা will start লিখলেও কারেক্ট হবে। সো এটাও সেম, will attend, এটা সিম্পল ফিউচারে হবে, বাট ইউ ক্যান অলসো রাইট হি অ্যাটেন্ডস। দিস ইজ দ্য থিং, both the answers if you write both the way এটা correct হবে। and this one they will visit if you write শুদ্ধ হবে, and if you just write they visit তাহলেও বাক্যটা শুদ্ধ হবে। কামিং টু দ্য নেক্সট রুল, এগুলো এটা হচ্ছে এক্সপ্রেসিং ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি হচ্ছে, সামথিং দ্যাট ইজ ট্রু এভরিওয়্যার। ইউ সি, এমন একটা জিনিস যেটা এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ট্রু, আগেও ছিল, বর্তমানেও আছে, এবং পারহ্যাপস ফিউচারেও থাকবে। ফর এক্সাম্পল, let us look at the second example first. Water boil at 100 degrees Celsius at sea level. So you see, this is true anywhere in the world. If you go at sea level, water boil hoye jabe at 100 degrees Celsius. Okay, like fifth number sentence, plants you have to write grow towards sunlight through photosynthesis. It's true everywhere. Gravity pulls objects towards center of the earth. It's true on earth. Earth revolves around the sun 365 days. So, and the sun rises. This is the age old example everybody gives. তো এইভাবে ইউনিভার্সাল ট্রুথ সেন্টেন্সেসগুলো হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, বাট এক্সাম পয়েন্ট অফ ভিউতে দিস ইজ, ইউ জাস্ট হ্যাভ টু নো দিস, এটা এমন একটা আসে না। তাহলে এক্সামে কী আসে এটা আপনাকে বুঝতে হবে। এক্সামে ইউ সি মোস্টলি আমাদের প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন যেটা আছে, কোয়েশ্চেন্স ওই জায়গা থেকে আসবে। তারপর এক্সপ্রেসিং সেন্টেন্সেস উইথ হিয়ার অ্যান্ড দেয়ার, এই জায়গা থেকে অনেক কোয়েশ্চেন আসে। সামটাইমস নোটিস, সবচেয়ে বেশি ইউ ক্যান সে 90% টাইম এই জায়গা থেকে আসে। অ্যান্ড ইমিডিয়েট এবং প্ল্যান ফিউচার থেকেও সামটাইমস 20 to 30% কোয়েশ্চেন্স ক্যান বি সিন। সো আপনাদেরকে এই তিনটে রুল ফ্রম দিস টেন্স আপনাদেরকে মাস্টার করতে হবে ইফ ইউ গাইজ আর প্রিপেয়ারিং ফর আ কম্পিটিটিভ এক্সাম। এই বলে ভিডিওর লাস্ট পর্বে চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, ওইখানে আমি একটা এমসিকিউ পাঠাবো। ফার্স্ট দ্য এমসিকিউ অ্যাটেম্প্ট করে নেবেন, তারপর আনসার কী দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক হিয়ার, ইউ ক্যান আস্ক মি অন ফেসবুক। এটাই বলবো, আর কিছু বলার নেই। আপনাদের ফ্রেন্ডস যদি, ইফ এনিবডি ইজ প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামস, প্লিজ রেফার দেম দ্য ভিডিও, অ্যান্ড আই উইল সি ইউ সুন উইথ অ্যানাদার ভিডিও। দিস ইজ নাহিদ স্যার, সাইনিং অফ।